দর্শক, এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স এবং আমার সাথে আছেন নির্মাতা রাশিদ পলাশ। চলছে সিনেমা ময়ূরাক্ষী। ঈদে আসলে এই সিনেমাটি কেমন চলছে সেটা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। কেমন দর্শকের সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমার এই লাস্ট 5 দিনের দর্শকদের সাথে কথা বলা এবং হলগুলো ঘুরে ঘুরে দেখা, আমি তো দারুণ উত্তেজিত। দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছি। দর্শকরা আমাদেরকে জানাচ্ছে তাদের মানে কোন অংশগুলো ভালো লেগেছে, কোন অংশগুলো খারাপ লেগেছে। আমি সবটাই শুনছি। যে অংশগুলো ভালো লেগেছে সেটা তোমার জন্য ভালো, যে অংশগুলো খারাপ লেগেছে আমার কাছে মনে হয় এটা একটা বড় শিক্ষা আমার জন্য, যে আমি পরের সিনেমায় সেই অংশগুলো যেন শুধরে দিতে পারি। ময়ূরাক্ষী সিনেমায় ববিকে দেখা যাচ্ছে। আসলে ববি কেন? আসলে অন্য কোনো নায়িকা আপনার তালিকায় ছিল কি না? হ্যাঁ, ময়ূরাক্ষী সিনেমা আমরা ববি ছাড়াও আর অনেকের সাথে কথা বলেছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল ববি এই চরিত্রের জন্য পারফেক্ট। দর্শক ববিকে আমরা লক করছিলাম। ময়ূরাক্ষী সিনেমা আসলে দর্শকরা যেহেতু ঈদমুখী সিনেমা, মানে ঈদ কেন্দ্রিক সিনেমা, অনেক সিনেমায় এবার মুক্তি পেল, প্রায় 5টি সিনেমা। কি মনে হয় আসলে ময়ূরাক্ষী সিনেমা কি সিনেপ্লেক্সে থাকবে নাকি নামিয়ে দেওয়ার সম্ভাবনা অলরেডি শুনতে পাচ্ছি এরকম এই ধরনের কথাবার্তা, মানে এরকম কোনো কিছু ঘোষণা আসছে কি না? না, আমি এই ধরনের কিছু শুনে নাই। মাত্র সিনেপ্লেক্স আজকে আসছে এই ছবিটা, এর আগে এখানে ছিল না সিনেপ্লেক্সে। তো সেই জায়গা থেকে এখন যেহেতু অনেক বড় একটা উৎসব, অনেকগুলো ছবি আছে, সবাইকে এসে সুযোগটা দেয়া এবং সবাইভাবে রান করা। এবং আরও একটা বিষয় হলো যে যেহেতু এখন অনেকগুলো বড় তারকার ছবি আছে, সঙ্গে সঙ্গে শাকিব খানের মতো মেগা তারকার ছবি চলছে এখন, সুতরাং এটা খুবই স্বাভাবিক ব্যাপার। পলাশ ভাই, আর একটু জানা যাচ্ছে যে যেহেতু ময়ূরাক্ষী সিনেমার দর্শক বাড়ছে, আপনি যেমনটি বললেন যে দিন যত করাচ্ছে হয়তো দর্শক বাড়বে, কি মনে হয় শাকিব খানের একদিকে তুফানের একটা ঝড় বয়ে যাচ্ছে, আর সেই সাথে আরও কিছু সিনেমা আপনার সিনেমা সহ মুক্তি পেল, এই ঈদ কেন্দ্রিক সিনেমা নির্মাণ এবং মুক্তি দেয়া, মানে এটা আসলে যুক্তিযুক্ত কিনা, নাকি সারা বছরে হওয়া উচিত? না, এটা তো অবশ্যই সারা বছর হওয়া উচিত, কিন্তু যেহেতু সারা বছর আমাদের এত বেশি ছবি থাকে না, এই জন্যই মানুষ মনে করে যে এই উৎসবে মানুষজন ছবিটা দেখবে, এই জন্য সবাই চেষ্টা করে উৎসবের ছবিটা মুক্তি দিতে। আমরাও চাইছিলাম যে একটা বড় উৎসবে ময়ূরাক্ষী মুক্তি দিতে, ওই জন্যই ময়ূরাক্ষীকে উৎসবের ছবি হিসেবে ঘোষণা করা আমাদের। সামনে আর কি সিনেমা আমরা দেখতে পাচ্ছি, মানে কোনো সম্ভাবনা আছে কিনা এই বছর বা আগামী বছরে? এই বছরে প্রায় মাস 2-এর মধ্যে আমার 8টা ছবি আসবে, মুক্তি পাবে। ওটা লাইভ টেকনোলজি প্রযোজনা, ছবির নাম রংবাজার। ওটা সেন্সরে এই মুহূর্তে, সুতরাং খুব দ্রুত দেখতে পাবেন। আমরা 8টা ছবি শুটিং করতেছি অলরেডি এই মুহূর্তে তৈরি। হ্যাঁ, তো আমাদের এই বছর ছবি আছে আর কি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। পলাশ ভাই, আসলে সিনেমার যে একটা রিভিউ একটা বড় বিষয়, যে দর্শকদের প্রতিক্রিয়া যেটা জানা যায় তাদের কাছ থেকে সরাসরি, তারা অনেকে বলছেন হয়তো সিনেমাটি ভালো লাগছে, বা অনেকেই বলছেন যে ভালো লাগেনি বা ওইটা ধারে কাছে যায়নি। এই যখন রিভিউগুলো আসে তখন কি একজন নির্মাতা হিসাবে কি মনে হয় যে আসলে আর একটু ইমপ্রুভ করা দরকার নাকি এরকম কিছু? আমি এই প্রশ্নের উত্তর প্রথমেই দিছি ভাই, যে যখন আমি রিভিউগুলো, প্রত্যেকটা রিভিউ আমার রিভিউগুলো আমি দেখি, কারণ আমার কাছে মনে হয় আমার কোন অংশটুকু গ্যাপ আছে সেটা আমার জানা জরুরি। এবং যে দর্শক দেখতেছে সে অবশ্যই আমার ওই জায়গাটা নিয়ে কথা বলতেছে এবং ওটা নিয়ে আমার প্রশ্ন তুলতেছে, তখন খুব সহজে আমরা সেটা কানেক্ট করতে পারি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে বলবো, ঈদের সিনেমা ময়ূরাক্ষী, হলে এসে সিনেমাটা দেখুন। এখন বাংলা সিনেমা যে উৎসব চলছে সেই উৎসবে অংশগ্রহণ করুন। ধন্যবাদ।